বিদেশের আকাশটা হয়তো অনেক স্বচ্ছ, কিন্তু আমার দেশে সেই মেঘলা বিকেল আর বৃষ্টির শব্দ শোনার জন্য দিনের পর দিন তৃষ্ণার্ত হয়ে আমি অপেক্ষা করি। আমার শহর বদলেছে, আর বদলেছে জীবনের গতিপথ, কিন্তু বাড়ি ফেরার সেই চিরচেনা অনুভূতিটা আজও ঠিক আগের মতোই আছে। প্রবাসের যান্ত্রিক জীবনকে বিদায় জানিয়ে অবশেষে আবারও বাংলার মাটির ঘ্রাণ নিতে যাচ্ছি। তবে কষ্ট আমার একটাই, যে আমার স্বামী, আমার প্রিয় মানুষ, এই প্রিয় মানুষটিকে ছেড়ে একা আমার দেশে যেতে হচ্ছে। আমি প্রতি বছরই ম্যাক্সিমাম 2বার আমার দেশে যাওয়া হয়। যতবারই যাই দেখা যায় আমার জার্নিটা আমার একাই করতে হয়, আমার হাজব্যান্ডকে ছাড়া। তো এই একটা ব্যাপার আমার খুব খারাপ লাগে যে তাকে আমি একা রেখে যাচ্ছি। কারণ হচ্ছে প্রবাস জীবনে এই একটা মানুষ যে আমার সব কিছু প্রবাসে, এবং আমি তার সব কিছু। আমাদের পরিবারের কেউই আমাদের সাথে থাকে না, আমি ওর জন্য, ও আমার জন্য। এই একটা ব্যাপারে হচ্ছে আমার একটু মন খারাপ যে আমি ওকে ছেড়ে যাচ্ছি, ওকে একা ফেলে যাচ্ছি কিছুদিনের জন্য। তো ও যদি সাথে যেত তাহলে হয়তো আমার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যেত। তো যাই হোক, কিছু করার নেই, যাচ্ছি। সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে আবার আমি আমার প্রিয় মানুষটির কাছে ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু দেখছেন আপনারা, আমি হচ্ছে এয়ারপোর্টে আছি, দেশে যাচ্ছি। অবশ্যই আমি বরাবরের মতো একটি রিভিউ দিব যে আমি যে এয়ারলাইন্সে যাব সেই বিমানের আমি হচ্ছে একটা রিভিউ অবশ্যই দিব। এর আগেও দিয়েছি, আমি যখন কাতার এয়ারওয়েজে বাংলাদেশ গিয়েছিলাম, আমার ট্রানজিট ছিল কাতারে ট্রানজিট ছিল। তো আমি হচ্ছে কাতার এয়ারপোর্টটাও আপনাদেরকে দেখিয়েছিলাম, প্লাস হচ্ছে কাতার এয়ারওয়েজের রিভিউ দিয়েছিলাম। তো এবার হচ্ছে আমি যেহেতু এমিরেটস এয়ারলাইন্সে যাচ্ছি, আমি এটার রিভিউ দিব। পাশাপাশি হচ্ছে আপনাদেরকে মানে কাতার এয়ারওয়েজ আর এমিরেটসের মধ্যে যে কোনটা বেটার সেটাও আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। তো আমি যেটা আমার প্রথম এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলবো, যে কাতার এয়ারওয়েজের যেই সিটগুলা, ওগুলা খুব মানে কাতার এয়ারওয়েজের জার্নিটা আমার কাছে মনে হয়েছে এমিরেটসের জার্নি থেকে একটু বেটার ছিল। সিটগুলা কমফোর্টেবল ছিল, বেশি স্পেস ছিল সিটের পাশে। তো আমার কাছে দুইটাই তো বোয়িং, তো বোয়িং হওয়ার কারণে মোটামুটি প্লেনের সাইজ, তারপর সার্ভিস সব কিছুই মোটামুটি সেম। তবে কোয়ালিটি, আমি যদি কোয়ালিটির দিক দিয়ে বলি যে প্লেনের কোয়ালিটি কোনটা, দেখতে আউটলুক সব কিছু কোনটার বেশি সুন্দর, মানে লাক্সারিয়াস একটা ভাইব দেয়, ওইটা আমি বলবো যে কাতার এয়ারওয়েজের ছিল। তো সার্ভিসের ক্ষেত্রেও আমি বলবো যে কাতার এয়ারওয়েজের সার্ভিসটা বেটার দেন হচ্ছে এমিরেটসের থেকে মাচ বেটার ছিল। তো সেই ক্ষেত্রে কি কি ডিফারেন্স আমি পেয়েছি, ওই যে বললাম যে আমি যখন বসতে গিয়েছি, বসার মধ্যে একটা ডিফারেন্স, যে কমফোর্টেবলটা ওই রকম ফিল হয় নাই, যেটা হচ্ছে আমার কাতার এয়ারওয়েজে হয়েছিল। পাশাপাশি মানে আউটলুকের কথা বলবো, ওইটাও হচ্ছে সেম ছিল না। দেখতে যে প্লেনের যে গ্লাসগুলা, কাতার এয়ারওয়েজের গ্লাসগুলা খুব স্বচ্ছ ছিল, সুন্দর ছিল, সব কিছু একটু ইউনিক ছিল এবং নতুনত্ব ছিল এটার মধ্যে। মানে যখন প্লেনের ভিতরে গিয়েছে আমার মনে হয়েছে যে না, লাক্সারিয়াস একটা ভাইব দেয়। কিন্তু এমিরেটসে আমার ওই রকম মনে হয় নাই। আমি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেরকম একটা, ওইটা তো একদমই ভালো ছিল না, তবে এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তুলনায় হাজার গুণ ভালো। তো ওইটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে আসলে আমি এমিরেটসের তুলনা কখনোই করব না। এমিরেটসের তুলনা হবে কেবলমাত্র হচ্ছে কাতার এয়ারওয়েজের সাথে। তো কাতার এয়ারওয়েজ আর হচ্ছে এমিরেটস মোটামুটি কাছাকাছি। তো একটা দিক দিয়ে হচ্ছে এমিরেটস এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজকে হচ্ছে হার মানাতে পারবে, সেটা হচ্ছে খাবারের দিক দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক খাবার দিয়েছে, আর কাতার এয়ারওয়েজে যে খাবারগুলো দিয়েছিল ওগুলা হচ্ছে আমার মনে হয় ওগুলার থেকে এইগুলার টেস্টও ভালো ছিল, কোয়ান্টিটিও বেশি ছিল।
তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমার কাছে খাবারের দিকটা যদি আপনি বলেন, আমি বলবো অবশ্যই হচ্ছে এমিরেটস এয়ারলাইন্সটা বেটার ছিল। এখানে হচ্ছে একটা মাসালা টি দিয়েছিল, যেটা টেস্টটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আমার একটু ঠান্ডা লেগেছিল, তো আমি হচ্ছে চাটা খাওয়ার পর আমার কাছে খুবই ভালো লেগেছে। পাশাপাশি এখানে চিকেন দিয়েছিল, মানে 3 ধরনের চিকেন গ্রিল আইটেম ছিল। তারপর হচ্ছে হারিয়ালি কাবাব টাইপের একটা চিকেন ছিল। তারপর হচ্ছে আবার অমলেট ছিল, অমলেটটাও একটু ডিফারেন্ট টেস্টের ছিল, আমার কাছে ভালো লেগেছে। আর হচ্ছে আলু দিয়ে একটা আলুর দম টাইপের এরকম কিছু একটা দিয়েছিল, একটু স্পাইসি ছিল, হালকা স্পাইসি, তবে এটা আমার কাছে ভালো লেগেছে। পাশাপাশি হচ্ছে বাটার ছিল, কেক ছিল, একটা ডেজার্ট ছিল। ওই ডেজার্টটাও হচ্ছে মানে ইয়োগার্ট ছিল, ইয়োগার্টের সাথে হচ্ছে একটা মিষ্টি জাতীয় একটা দিয়েছে। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, খাবারটা অসাধারণ ছিল। লাস্টে হচ্ছে একটা অ্যাপল জুস দিয়েছে। তবে খাবার ভালো, ঠিক আছে, তবে কাতার এয়ারওয়েজে একটু পর পর হচ্ছে আপনার মানে এসে জিজ্ঞেস করবে যে আপনার কিছু লাগবে কি না। তারপর হচ্ছে আপনি একবারের জায়গায় 2বার পানি চাইলে, 2বার কেন, আমি 4বার পানি নিয়েছি তাদের কাছ থেকে, তারা দিয়েছে। পাশাপাশি হচ্ছে চকলেট বা যে কোনো কিছু আপনি যখন আপনি জুসটা একবারের জায়গায় 2বার 3বার চাইতে পারেন, আপনাদেরকে দিবে কাতার এয়ারওয়েজে। তবে হচ্ছে এমিরেটসে এটা করে না, এমিরেটসে অনলি একবারই আপনাকে হচ্ছে খাবার সার্ভ করবে। তারপর আপনি যদি আবার চান যেমন জুস বা হচ্ছে চা, কোনো কিছু আপনাকে দেওয়া হবে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে এমিরেটস হচ্ছে কাতার এয়ারওয়েজের থেকে সার্ভিসটা ভালো দেয়নি। তো আমার কাছে কাতার এয়ারওয়েজের সার্ভিসটা বেস্ট মনে হয়েছে, তবে খাবারের কোয়ালিটি এমিরেটসেরটা অনেক ভালো ছিল, কোয়ালিটি প্লাস হচ্ছে টেস্ট দুইটাই হচ্ছে এমিরেটস এয়ারলাইন্সের ভালো ছিল। তো এক কথায় যদি বলতে যাই যে এমিরেটস এয়ারলাইন্স বেটার নাকি হচ্ছে কাতার এয়ারওয়েজ বেটার, তাহলে আমি বলবো দুইটাই সমান সমান, কোনোটা থেকে কোনোটা খুব বেশি খারাপ আবার খুব বেশি ভালো এটা বলা অন্যায় হবে আমার জন্য। কারণ কাতার এয়ারওয়েজের হচ্ছে সিটগুলো কমফোর্টেবল ছিল, আউটলুকটা সুন্দর ছিল যেমন, এমিরেটস এয়ারলাইন্সের কিন্তু খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই ভালো ছিল। তো আসলে কোনোটা থেকে কোনোটা কম বেশি এরকম বলাটা একদমই ঠিক হবে না। দুইটাই সমান সমান ছিল, আমার কাছে দুইটাই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দেখতে দেখতে সুন্দরভাবে বাংলাদেশে চলে এসেছি। আমার বাংলাদেশ আর ঢাকা শহর দেখা যাচ্ছে, এখনই হচ্ছে প্লেন ল্যান্ড করছে। তো সব কিছু মিলিয়ে আমার জার্নিটা খুব ভালোই ছিল, খারাপ ছিল না। একটু কমফোর্টেবল ছিল আগের জার্নিটা, এখন একটু কমফোর্টেবল কম, তবে অন্য দিক দিয়ে তো আমি ভালো সার্ভিস পেয়েছি, সেই তো আমার হচ্ছে এটাকে অবশ্যই আমার ভালো বলতে হবে। নাহলে তো হচ্ছে এটা এক ধরনের অন্যায় হয়ে যাবে যে এমিরেটস এয়ারলাইন্সকে আমি হচ্ছে খারাপ বলেছি। এটা অবশ্যই আমি খারাপ বলবো না, এই এমিরেটস এয়ারলাইন্সের সার্ভিসও আলহামদুলিল্লাহ ছিল। তো ফাইনালি হচ্ছে প্লেন হচ্ছে ঢাকায় ল্যান্ড করেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আকাশটা খুব মেঘলা ছিল, আকাশে মেঘ থাকার কারণে অন্ধকার দেখাচ্ছিল, আর হচ্ছে মনে হচ্ছিল যে কুয়াশা পড়ছে, আসলে কুয়াশা পড়ছিল না, মেঘের জন্য এরকম লাগছিল। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেভাবে সুন্দরভাবে হচ্ছে বাংলাদেশে এসেছি আবার যেন ঠিক একইভাবে আমি আমার কর্মস্থল বা আমি আমার হাজব্যান্ডের কাছে ফিরে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।